সমস্তটাই ওই কঞ্চি দিয়ে কিন্তু করা হয়েছে বা কঞ্চি বাঁশ যেগুলো বলি সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঘটের মতো ডিজাইন করা হয়েছে, ওইখানেও তাই। এখানেই মা দুর্গা বসবে নেতাজি কলোনি লোল্যান্ডের প্রত্যেক বছরের মতোই। বিভিন্ন ধরনের যে হস্তশিল্প এক কথায় যদি আমি বলি সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই বছরের লোল্যান্ডের দুর্গাপুজো। এই পাটের দড়িগুলো কিন্তু এই মডেলের গায়ে ব্যবহার করা হচ্ছে, তার উপর কিন্তু প্যারিসের যে কাজকর্ম সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মডেল এখানে আছে। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরো একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি বরানগরে। বরানগর মানে এখন কিন্তু দুর্গাপুজোর জন্য অন্যতম একটা বলতে পারো প্রাণ কেন্দ্র। আর বরানগরের আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। অলরেডি আমি মোটামুটি কাছাকাছি চলেই এসেছি, তো বেশি কথা না বাড়িয়ে চলো একদম শুরু করা যাক আজকের এই ভিডিও। যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, কারণ দুর্গাপুজোর বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই তোমরা দেখতে পাও প্রত্যেক বছরের মতো। অলরেডি এখন বরানগর লোল্যান্ডের দুর্গাপুজোর সামনে চলে এসেছি। আর এই যে সামনে যে ঝিলটা দেখছো বা পুকুরটা দেখছো, এখানে কিন্তু প্রত্যেক বছর দারুণ লাইটিং করা হয়ে থাকে। আর এই পার থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে, তার কারণ এইখান থেকে এই পুরো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে পুজোর সময়, স্পেশালি যখন প্যান্ডেলটা রেডি হয়ে যাবে তখন আরো ভালো লাগবে। আপাতত এখান থেকে যদি দেখি এখন কিন্তু এই বাঁশের আউটার একটা স্ট্রাকচারের কাজকর্ম চলছে। অবশ্যই তোমাদেরকে ভেতরে প্রবেশ করে এবার মণ্ডপটা দেখাবো, চলো। দুর্গাপুজোর সময় ঠিক এই জায়গা থেকে কিন্তু এন্ট্রি পয়েন্টটা হয়ে থাকে এই নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপুজোয়। আর অলরেডি আমরা এখন পুজো প্রাঙ্গণে চলে এসেছি, তো চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এবং অবশ্যই তোমাদের এখানে কি ধরনের কাজকর্ম চলছে এই মুহূর্তে সেটা ছোট্ট করে তুলে ধরবো এই ভিডিওতে। এই বছর বরানগর লোল্যান্ড 36তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর এই বছরের থিমের নাম হচ্ছে বাংলার মুখ। তোমরা একটু ভালো করে যদি নোটিস করো আমার পিছন দিকে মানে ব্যাকগ্রাউন্ডে তোমরা যে কাজগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সমস্তই আমাদের বাংলার যে বিভিন্ন ধরনের কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হস্তশিল্প এক কথায় যদি আমি বলি সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই বছরের লোল্যান্ডের দুর্গাপুজো। মণ্ডপের ভেতরে আমি দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু মডেল তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে ব্যবহার করার জন্য। আর ভালো করে যদি তোমরা নোটিস করো এগুলো কিন্তু পাটের দড়ি। এই পাটের দড়িগুলো কিন্তু এই মডেলের গায়ে ব্যবহার করা হচ্ছে, তার উপর কিন্তু প্যারিসের যে কাজকর্ম সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মডেল এখানে আছে এবং এদিকেও আমি বেশ কিছু কাটিং দেখতে পাচ্ছি। এগুলো প্লাইউড দিয়ে বেশ কিছু জিনিসপত্র কিন্তু কাটিং করা হচ্ছে, এগুলো সমস্তটাই মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। এই ধরনের বেশ কিছু ছোট ছোট ড্রয়ার টাইপের আমি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে। আর আমি মণ্ডপের আপাতত মিডিল পোর্শনটা আমি এসছি, এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কাজগুলো হয়ে আছে সেগুলো হচ্ছে ওই কচি বাঁশ বা কঞ্চি যেগুলো আমরা বলি সেগুলো দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে এবং সুন্দর করে ডিজাইন করা হয়েছে। দেখো হাতের কাজগুলো এতটাই নিখুঁত এবং সুন্দর, সেই কারণেই কিন্তু এখানে থিমের নাম এই বছর বাংলার মুখ। যেমনটা একটু আগে বললাম বাংলার হস্তশিল্প যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার রিপ্রেজেন্ট করছেন সেই ব্যাপারটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এই পুরো পুজোর মণ্ডপে। এগুলো কিন্তু সমস্তটাই ওই কঞ্চি দিয়ে কিন্তু করা হয়েছে বা কঞ্চি বাঁশ যেগুলো বলি সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঘটের মতো ডিজাইন করা হয়েছে, ওইখানেও তাই। এগুলোর প্রত্যেকটা কিন্তু মণ্ডপে সেটিং করা হবে আর কিছুদিন পর থেকেই। তো মোটামুটি আর দিন 15 গেলে কিন্তু একটা স্ট্রাকচার আমরা ভালো মতো বুঝতে পারবো এই মণ্ডপে। তবে এইটুকু শিওর এই মণ্ডপে এই বছর একটা বাংলার ছোঁয়া কিন্তু থাকতে চলেছে। অবশ্যই দুর্গাপুজোর সময় যখন আসবে তখন লাইটিং এর সাথে সাথে এই জিনিসপত্রগুলো কিন্তু আলাদাই দেখতে লাগবে পুজো মণ্ডপে। আর আমরা যদি এখান থেকে সোজা চলে যাই তাহলে কিন্তু একদম শেষ প্রান্তে মা দুর্গার যে ঘর সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এই পোর্শনে আমি বেশ কিছু দেখতে পাচ্ছি যে বাটামের কাজকর্মগুলো কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে। এখানে সব প্রচুর বাটাম ফাটাম পড়ে আছে যেগুলো কিন্তু এই বিভিন্ন রকমের কাটিং ফাটিং হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সমস্ত পুরো মণ্ডপটা কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে পুরোটাই। আমি এই মুহূর্তে আছি মা দুর্গা যেখানে বসবে সেখানটায়। এই সামনে স্টেজ করা হচ্ছে, এটা আরো হয়তো কিছুটা বাড়বে স্টেজটা। এখানেই মা দুর্গা বসবে নেতাজি কলোনি লোল্যান্ডের প্রত্যেক বছরের মতোই। আর উপরের অংশটা যদি দেখো এখানে কিন্তু রাউন্ড শেপে একটা উপরে ডিজাইন করা হয়েছে বাটাম দিয়ে, যেখানে কিন্তু সম্ভবত দুর্গাপুজোর সময় কোনো ঝাড়বাতি বা কিছু হয়তো লাইটিং থাকলেও থাকতে পারে, সেগুলো পুজোর সময় আমরা আসলে দেখতে পাবো। ওভারঅল যদি দেখো প্যান্ডেলে আপাতত এই জায়গাটা এই বাঁশ আর বাটামের স্ট্রাকচারটাই কিন্তু হয়েছে। আর সামনের দিকে বেশ কিছু কাঠের বিভিন্ন ধরনের কাজকর্মগুলো কিন্তু চলছে। মুহূর্তে আমি আছি মণ্ডপের একদম এক্সিট পয়েন্টে।
এবং তার সাথে ভিডিওরও একদম শেষ প্রান্তেই আমি দাঁড়িয়ে আছি। আর দুর্গাপুজোর সময় তোমরা যখন এই প্যান্ডেলটা ভিজিট করবে তখন এইখান থেকেই তোমাদের কিন্তু বেরোতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই প্যান্ডেলের পরে মেলা বসে, একটা দারুণ মেলা, আর সেই মেলার মধ্যে থেকেই মানুষ আর কি এক্সিট করে। আর বলে দিই ভিডিওর একদম শেষে এসে কিভাবে এই প্যান্ডেলে তোমরা রিচ করবে। সেটা হচ্ছে বরানগর পুলিশ স্টেশন, একদম মেন রোডের ওপরেই, টবিন রোডের যে মেন রোড, সেই মেন রোডের ওপরেই বরানগর পুলিশ স্টেশন আছে। সেই বরানগর পুলিশ স্টেশনের ওখানে বাসে করে নামবে, নেমে একদম পাশ থেকে যে রাস্তাটা চলে আসছে এই পুজো কমিটিতে, সেটা ধরে হেঁটে চলে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই লোল্যান্ডের দুর্গাপুজো। আর আসলে কিন্তু এই বিশাল বড় পুকুরটা দেখতে পাবে, সেখানে একদম রাস্তার মাথা থেকে লাইটিং ফাইটিং থাকে আলাদা করে, তখন পুজোর সময় চিনতে মানে ভুল হবে না আশা করি। আর এছাড়া বরানগরে আসলে কিন্তু শুধুমাত্র এই পুজো নয়, আশেপাশে অনেকগুলো বড় বড় পুজো আছে, সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারবে। তাই ডেফিনেটলি দুর্গা পুজোয় তাড়াতাড়ি মানে একদম প্রথমা দ্বিতীয়ার মধ্যেই অথবা তৃতীয়ার মধ্যেই কিন্তু চলে আসো এই বরানগর এলাকাটা, কারণ এখানে কিন্তু বিশাল ভিড় হয় পুজোর সময়। আর হ্যাঁ, ওপেনিং কিন্তু মোটামুটি ওই মহালয়ার আশেপাশে কিন্তু ভার্চুয়ালি এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, তো ওই মহালয়ার আশেপাশেই কিন্তু এখানে উদ্বোধন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সমস্তটা করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।